রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত কষ্ট করে আপনারা আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় অত্র এলাকার জনগণের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাংবাদিকবৃন্দ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরতে চাই। আমাদের এলাকার সন্তান বিগত চাকরিকালীন সময়ে এবং বর্তমানে ও তাহার দেওয়া মিথ্যা ভুয়া মামলা এবং অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন প্রতারণামূলক কৌশলের হাত থেকে অত্র এলাকার হেনস্থা হয়নি এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না। যে কেউ তাহার এসব অন্যায়ের প্রতিবাদ করলে তাহাকে বিভিন্ন ভুয়া মামলা দিয়ে হয়রানি করার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। চাকরিরত অবস্থায় সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে অর্থ হাতিয়ে নেওয়ার এবং বিভিন্ন মামলা চাকরি থেকে সাময়িক বরখাস্ত, বন্ড প্রদান এবং দুর্নীতির মামলা সাজাপ্রাপ্তির আবেদন প্রমাণ বিদ্যমান আছে। নিজ জামাতার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের মামলা বর্তমানে ডিবিতে তদন্ত অবস্থায় আছে। মেয়েদেরকে চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে স্বাক্ষর নিয়ে সেই স্বাক্ষর দিয়ে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে ব্ল্যাকমেলিং করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ তাও আমাদের কাছে বিদ্যমান আছে। জনাব মোজাম্মেল হোসেন খান, উপপরিচালক, দুর্নীতি দমন ব্যুরো, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম, স্বাক্ষরিত 20/12/2000 নথিতে পিতার নাম মৃত জসিমউদ্দিন উল্লেখ থাকিলেও জাতীয় পরিচয়পত্রে তাহার পিতার নাম মৃত জমিরউদ্দিন লেখা রয়েছে। বিষয়টি অত্যন্ত রহস্যজনক। এছাড়াও তাহার বিভিন্ন প্রতারণা ও মানুষকে হয়রানির অনেক অভিযোগ এলাকাবাসীদের রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমানে সর্বশেষ গত 11/7/2025 তারিখে উক্ত জনাব সাইদুর রহমান প্রচারিত একটি লিফলেট ও মিথ্যা মামলার বিষয়ে আমরা সকলে অবগত হই। এর বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। অত্র এলাকায় কোনো ধরনের আয়নাঘর অতীতেও ছিল না, বর্তমানেও নেই। বিদ্যমান সম্পত্তির বিষয়ে যে অভিযোগ, সেখানে আমাদের বক্তব্য হলো বক্তারপুর বাগি ইব্রাহিম দারুল আজান মাদ্রাসা, আলহাজ ইউসুফ সাহেব জামা মসজিদ এবং এই রমাপুর মার্কেটের জায়গা ওনার ওয়ারিসি এবং সাপ কাবলা মূলে ক্রয়কৃত ভূমি বটে। বিগত 50 বছর যাবৎ যাহা জনাব আলহাজ ইউসুফ কোম্পানির পরিবার ভোগ করে আসিতেছে। এখানে কোনো খাস জমি আমাদের জানা মতে নেই। কাউসার আহমেদ কাজল কর্তৃক ঘরবাড়ি ভাঙচুর, অস্ত্র প্রদর্শন ও ইজ্জত নষ্টের যে অভিযোগ আনা হইয়াছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমাদের অনুমান। বরং এলাকায় জনগণ জানে তাহার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে মানুষকে হুমকি ধমকি ও মারধর করিয়া হয়রানির সাথে জড়িত। হাবিবুন্নাসা মুন্নি আক্তার হইল তাহার কার্যসিদ্ধির অন্যতম হাতিয়ার, যার মাধ্যমে সে মানুষকে হয়রানি করত, ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কেউ প্রতিবাদ করলে বিভিন্ন নামে বেনামে মামলা করার চেষ্টা করা হয়। বর্তমানেও আজকের উপস্থিত জনতা, প্রতিবাদী জনগণ উক্ত সাইদুর রহমান ও মুন্নি গংদের দ্বারা যে কোনো ধরনের হয়রানির শিকার হইতে পারে বলে আমরা আশঙ্কা করিতেছি। উপস্থিত সাংবাদিক মণ্ডলী, লোকমুখে প্রচার আছে কথিত ব্যক্তি কোম্পানির কাছে 1 লক্ষ টাকা চেয়ে না পেয়ে এখন কোম্পানিকে হয়রানি করিতেছে। এমত অবস্থায় উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করত জুলুমবাজ, মামলাবাজ, প্রতারক সন্ত্রাসী সাইদুর রহমান ও মুন্নি গংদের থেকে জনাব আলহাজ ইউসুফ সাহেব ও তার পরিবারকে আইনি সুরক্ষা প্রদান ও প্রতারক চক্রের হোতাদের আইনের আয়ত্তা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করিতেছে। আল্লাহ হাফিজ, সকলকে ধন্যবাদ।